হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি জানি আমার ওপর তোমাদের অনেক অভিযোগ, কিন্তু সেটা তোমরা কিছুই বলো না। মাঝপথে গল্প দেওয়া ছেড়ে দিয়েছিলাম, সত্যি বলতে বিভিন্ন কারণে। বাড়ির কাজ, অফিসের চাপ, সব কিছু। আমি বলছি না যে রেগুলার দেব, কিন্তু চেষ্টা অবশ্যই করব রেগুলারিটি মেনটেন করা। আমার মনে হয় বেশি কথা না বাড়িয়ে আমরা একটু গল্পে প্রবেশ করি। দেখো না তোমাদের কেমন লাগে। যেটা আমি তোমাদেরকে বলবো সেটা সম্পর্কে তোমরা কম বেশি পরিচিত। যারা পরিচিত নও তারা পরিচিত আজকে হয়ে যাবে। ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপ। কাঠগোলাপ আমাদের অতি পরিচিত একটা ফুল। সেটা নিয়ে যে এত সুন্দর একটা কবিতা বা কবিতা হতে পারে, সেটাই আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার। কিন্তু ইমরান হাসাইন আদিবের লেখার প্রত্যেকটা কথার মধ্যে যে মাধুর্য ধরা পড়েছে, আজ আমি তোমাদের সেটাই পড়ে শোনাবো। ভূমিকা দিয়ে শুরু করি। আমার মনে হয় যে কোনো বই পড়ার আগে আমরা ভূমিকাটা পড়ি। তো দেখি না কি বলছেন লেখক তার ভূমিকাতে। শুরু করলাম। ভূমিকা। মানুষ হয়ে জন্মেছি বলে এক জীবন দৈর্ঘ্যের সময় জুড়ে আমাদের জীবনে ছড়িয়ে থাকে হরেক রকমের অনুভূতি ও অভিজ্ঞতা। কোনো অনুভূতিতে মানসিক শান্তি, আবার কোনো অভিজ্ঞতা হৃদয় পোড়ানোর মতো যন্ত্রণাদায়ক। মানুষ হয়ে জন্মেছি বলেই হয়তো মায়া উপেক্ষা করে চলতে পারি না। ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে বিচ্ছিন্ন মনগুলো। সেই ভালোবাসা পেয়ে কারো জীবন তুষ্ট, তো কারো ভুল সম্পর্কে ভুল মানুষকে ভালোবেসে জীবন অতিষ্ঠ। সুন্দর একটা কথা প্রচলিত যে মানুষের অভাবে মানুষ মরে যাচ্ছে, অথচ মানুষ টেরই পাচ্ছেন না। ঠিকই তো, মানুষই তো মানুষের দুঃখের কারণ, সুখের কারণ, কিংবা হৃদয়ের কাচের মতো ভেঙে দেওয়ার জন্য অভিযুক্ত। জীবনের এমন সব বিচিত্র অনুভূতি ও উপলব্ধি উপমাস্বরূপ রূপ নিয়েছে কাঠগোলাপের পাপড়ির ন্যায়। প্রতিটা পাপড়ি যেন মানুষের জীবনের এক একটা উত্থান পত্তনের গল্প দিয়ে সাজানো। প্রতীকী চরিত্র হিসেবে কাঠগোলাপ বইটা সেজেছে মানুষের জীবন প্রবাহের নানান সব বিচিত্র রংঢঙের আদলে। কাঠগোলাপের কোমল স্নিগ্ধতায় মানুষ সংক্রামিত হোক। জীবনের সব প্রাপ্তি ও অপ্রাপ্তির জন্য স্রষ্টার প্রতি সুক্রিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের আত্মায় বাড়িয়ে দিক শুদ্ধতার প্রলেপ। ইমরান হাসাইন আদিব, সিংটুলা, সূত্রাপুর, পুরান ঢাকা, অক্টোবর 2023। এবার আমরা শুরু করব কাঠগোলাপের প্রথম কবিতা। নামটাই এত সুন্দর প্রথম কবিতার যে কিছু বলার নেই। ভালোবাসা বারণ। দূরের পাখিকে বরং দূরেই রাখি, কাছে এসে যদি ভেঙে দেয় মন। যাকে রাখতে চাই সে থাকতে নাহি চায়, ব্যাকুল মনে বাজে শুধুই বিরহের বিন। পেয়ে গিয়েও যেন তৈরি হয় প্রিয় মানুষ হারানোর ভয়। হৃদয়ের অতল গহ্বরে তাকে নিয়েই যত সংশয়। কি এক যাতনায় পিষ্ট মন, গুঁড়ো বালির মতো হাওয়ায় উঠছে ভীষণ। দূর হতে বহুদূর হারায় যেই জন, তার প্রতি আরোপিত হোক আইন নিষিদ্ধকরণ। মানুষ হয়ে জন্মেছি এ ভুবন ঘেঁষে, অথচ মানুষকেই আজ ভালোবাসা বারণ। প্রথম কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা যেন আমাদের উপলব্ধি অনুভূতিগুলোকে দেখতে পাচ্ছি ছোট ছোট করে। আমি আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী কবিতা। আমাকে তোমরা জানিও কেমন লাগছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।